ও আপনি জানতে চাচ্ছেন আমাদের সাথে শারীরিক কোনো সম্পর্ক হয়েছে না? আমাদের সাথে শারীরিক কোনো সম্পর্ক হয়নি, কারণ ওর বন্ধু বান্ধব নিয়ে এসেছে, আত্মীয় স্বজন নিয়ে এসেছে, সবাই ছিল এখানে। আমরা প্রাইভেট কোনো টাইম। সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা অ্যাবর্শন করে দিয়েছে। পিক সময় আমি ছিলাম ভিলেন রোলে। আমি একটা কথা বলে দিই, একজন অ্যাডাল্ট মানুষকে জোর করে কারো বাসায় এনে রাখা যায় না। একটা অ্যাডাল্ট মানুষকে জোর করে কোনো সম্পর্কে নিয়ে যাওয়া যায় না। আচ্ছা, সে একজন অ্যাডাল্ট মানুষ, সে নিজে ইনকাম করে, তার ব্যবসা আছে, তার ফ্যামিলি সে পালন করে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে খুব খারাপ বানানো হয়েছে, সবসময় হচ্ছে এবং ফিউচারেও হবে। এবার লায়লা কঠোরভাবে মুখ খুললেন। সে আর মামুনের মুখ দেখতে চায় না, এমনটাই জানিয়েছেন। ভিউয়ার্স, চলুন পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। কারণ হচ্ছে আমি তাকে নেশা করতে মানা করি, আমি তাকে মদ খেতে মানা করি, আমি তাকে মেয়েদেরকে নিয়ে নষ্টামি করতে মানা করি। এই 3টা কারণে কিন্তু 2023 সালে আমার উপরে অ্যাটাক হয়েছিল, আমাকে চেষ্টা করা হয়েছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আসলেই মামুন এবং লায়লার এই নোংরা নোংরা ভিডিওগুলো সামনেই চলে আসে এবং এই নোংরা কন্টেন্ট সম্পর্কে কিন্তু আইনি নোটিশও চলে এসেছে। মামুন লায়লার কাছ থেকে কোটি টাকার উপরেও খেয়েছে, এটাই লায়লার দাবি। এই ঘটনাটা আমি আজকে জানতে পারিনি। তার খুব কাছের মানুষ তারা আমাকে গত শুক্রবার ভিডিও সহ প্রমাণ দিয়েছে, কারণ আমি তাকে অন্ধের মতো ভালোবাসি, অন্ধের মতো বিশ্বাস করতাম এবং অন্ধের মতো সে আমাকে যা বুঝাতো, সে আমাকে বলতো যদি এটা ডান দিক, আমি বলতাম এটা ডান দিক। সে যদি বলতো এটা বাম দিক, আমি বলতাম এটা বাম দিক। আরে কেনা কে চাতে হো? কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা মামলা আমাকে দিতে পারে? 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে। তার কাছে আমি সারা জীবন কমপ্লেনই পেয়ে এসেছি, যখন আমি তাকে বাড়িটা দিতে রাজি হইনি। তো যাই হোক, সে আমার কাছ থেকে মুক্তি চেয়েছে, সে মামলাগুলো থেকে মুক্তি চেয়েছে। কোনো মামলা তো অপরাধ না করলে মামলা হয় না। অপরাধগুলো ফিজিক্যাল অ্যাসল্ট, তার অপরাধগুলো হচ্ছে নারী রিলেটেড, মাদক রিলেটেড। কোনো তো ভালো কাজের জন্য আমি তাকে তো কখনো বাধা দিইনি। মামুন যদি বলতে এটা ডান তাহলে ওটা ডান, মামুন যদি বলতে এটা বাম তাহলে ওটা বাম। একজন 50 বছরের নারী এটা বলছে, এটা কি বিশ্বাসযোগ্য? তাহলে সুগার মাম্মি হয়ে লাভ? ভালোবাসা ভালো, বাট অন্ধ ভালোবাসা কাল হয়ে দাঁড়ায়, যেটা মামুন এবং লায়লার সম্পর্কের দিকে তাকালেই বোঝা যায়। আমি বলেছি, নিজে বলেছি যে মামুন, তুমি যখন বিয়ে করবে তোমার সব কিছু আমি করে দিব। বিয়ে একটা পবিত্র জিনিস, বিয়ে আল্লাহ তাআলা দেওয়া বিধান। তুমি যখন বৈধ স্ত্রী গ্রহণ করবে তখন সব জিনিস আমি তোমাকে করে দিব। কেন বলেছি? কারণ আমি চেয়েছি, মামুন সব সময় চেয়েছি সে যেন ভালো ভালো পথে চলে, সে যেন সুন্দর পথে চলে, সে যেন সুস্থ পথে চলে, সে যেন আল্লাহর দেওয়া বিধান পথে চলে। সে দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে তারপরে যদি ফেরার পথে গাঁজা খেতে খেতে লাইফ করে, সেটা তো বিধানের পথে হলো না। চিটিং করতা হ্যায় তু। লায়লা আরো জানায় যে শুক্রবার দিন নামাজ পড়ে এসে গাজার আড্ডা বসাতো রীতিমতো তার বাড়িতে। ভিউয়ার্স, এ সম্পর্কে আপনার মতামত কি? লায়লা কি ঠিক বলছে নাকি লায়লা মিথ্যা বলছে? কাছে ফিরতে না হয় তো বারবার ফিরে আসছে, বারবার কোনো কিছু দাবি করছে, বারবার কোনো কিছু দাবি করছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।